আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? জনসমাবেশ নিয়ে জামাতের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কি বলছেন? ইতিমধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী গণসংযোগ সেটি চট্টগ্রামে প্রবেশ করলো। চট্টগ্রাম বিভাগে এই ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মাধ্যমে এই জনসভা ইতিমধ্যেই কিন্তু ফেনী জেলার 6টি উপজেলার হাজারো নেতাকর্মী এই ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে সমাবেশ চলছে। ইতিমধ্যেই আমরা দেখছি এখানে ফেনী জেলার যারা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তৃতা করছেন তথা 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ তারাও কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। এর বাইরে এই মঞ্চে কিন্তু আমরা দেখছি ডাকসু ভিপি সাদিক কায়েম সহ চাকসু ভিপি ইব্রাহিম রনি এবং অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই ফেনীর এই জনসভা থেকে জামায়াতের আমির চট্টগ্রাম বিভাগের আরো বেশ কয়েকটি জেলায় সমাবেশ করবার কথা রয়েছে। এখান থেকে প্রথমে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর এবং পরবর্তীতে কুমিল্লায় গিয়ে গণসংযোগ এবং এই নির্বাচনী জনসভায় অংশ নেবার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। এই ফেনী জেলায় কিন্তু 3টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে 2টিতে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী এবং একটিতে 11 দলীয় জোটের প্রার্থী তথা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি প্রার্থিতা করছেন। আজকে এই সমাবেশ থেকে জামায়াতের আমির নিশ্চয়ই অন্যান্য জনসভাগুলো এবং সমাবেশগুলোর মতোই দাঁড়িপাল্লা তথা 11 দলীয় জোটের পক্ষে নির্বাচনী তারা ভোট চাইবেন এবং তাদের কি করণীয়, আগামীতে সরকার গঠন করলে জামায়াত তথা 11 দলীয় জোট আসলে এই অঞ্চলের মানুষের জন্য কি করবে সেসব প্রতিশ্রুতি নিশ্চয়ই দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং স্থানীয় যারা 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তৃতা করছেন। এখানে কিছুক্ষণ পরে হয়তো জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনিও বক্তৃতা করবেন। আমরা তাদের বক্তৃতা শুনবার জন্য অপেক্ষায় রয়েছি। এখানে হাজারো জনতা তারা এখানে উপস্থিত হয়েছেন, তারাও সে অপেক্ষায় রয়েছেন কখন জামায়াতের আমির সমাবেশস্থলে আসবেন, বক্তৃতা করবেন এবং তারা তাদের নেতার কাছে যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী তিনি আসলে কতটুকু পূরণ করতে পারেন, কি প্রতিশ্রুতি দেন সেগুলো শুনবার জন্য কিন্তু জামায়াত 11 দলীয় জোটের নেতাকর্মী সহ এই ফেনী জেলার যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অপেক্ষা করছেন। আমরাও অপেক্ষায় রয়েছি। জামায়াতের আমির আসলে হয়তো পরবর্তী সংবাদ সংযোগে আমরা সরাসরি সেসব বক্তৃতা দেখাবার চেষ্টা করবো। রয়েল ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব, আপনি থাকুন ওখানে, খবর রাখতে থাকুন।